হ্যালো বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে শেয়ার করতে পারলে আমার খুব ভালো লাগবে। যেমন আমরা কত সহজেই অনেকে বলে দিচ্ছে যে দুর্গাপুজো করো না। আচ্ছা, কখনো কি আমরা ভেবে দেখেছি যে দুর্গাপুজো কি শুধুই একটা পুজো, শুধুই কি একটা ফেস্টিভ্যাল? এই দুর্গাপুজোর সাথে কত লোকের প্রফেশন জড়িত, রুটি রুজি জড়িত। কখনো কি ভেবে দেখেছি আমরা সেই মূর্তি আর্টিস্ট, লাইট আর্টিস্ট, প্যান্ডেল আর্টিস্ট বা ফুটপাতে বসা হকার, গ্রাম থেকে আসা ঢাকি, তারপরে পুজোর 4 দিন যে খেলনা বিক্রি করে বা বেলুন বিক্রি করে, তারা এদের কথা আমরা কখনো ভেবে দেখি না। হ্যাঁ, আমরা হট করে বলে দিই যে পুজো করো না, কিন্তু এই প্রতিবাদের সাথে পুজোর কি সম্পর্ক আছে? আমার তো মনে হয় না যে প্রতিবাদের সাথে পুজো বন্ধ হওয়ার সঙ্গে কোনো পুজো বন্ধ করা ঠিক নয়। পুজো বন্ধর সাথে এই প্রতিবাদের কোনো যোগসূত্র নেই। পুজো বন্ধ করলে বহু মানুষের সারা বছরের ইনকাম নষ্ট হয়ে যাবে, তাদের রুটি রুজি বন্ধ হয়ে যাবে। কাজেই আর যে বাবা মা তার মেয়েকে হারিয়েছে, প্রত্যেক বছর পুজো যদি বন্ধ রাখা হয়, তাদের মেয়ে তো আর ফিরে আসবে না কখনো। হ্যাঁ, আমরা তাদের প্রতি সমব্যথী, কিন্তু তাদের মেয়েকে তো কেউ ফেরাতে পারবে না। কাজেই পুজো বন্ধ করে বহু মায়ের চোখের জল ফেলার কোনো মানে হয় না, বহু মায়ের চোখের জল ফেলার কারণ হওয়ার কোনো মানে হয় না। কাজেই পুজো বন্ধ করার আর্জি কেউ করো না। পুজো হোক, পুজো বহু মানুষের রুটি রুজির সাথে জড়িত। বরঞ্চ আমরা মা দুর্গার কাছে আমরা মেয়েরা একটাই প্রার্থনা করি যে এই ঘটনার পুনরাবৃত্তি যেন আর না হয়, আর কোনো এই বিভৎস ঘটনা, এই নৃশংস ঘটনা যেন আর কোনো মেয়ের সাথে না হয়, আর কোনো মা বাবার যেন কোল খালি না হয় এভাবে। এবং মা দুর্গার কাছে আমরা শক্তি চেয়ে নিই যেন এই মানুষরূপী অসুরদের আমরা মেয়েরা নিজেরাই হারাতে পারি। আর কোনো মানুষরূপী অসুর, আর কোনো মেয়ের যেন এইরকম ক্ষতি